সালাম আদাব নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি তো বুঝতে পারছি এর একটা প্যাকেজের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। এই তুমি একটা কাজ করো, যে 25,000 টাকার আছে ওটা লেখ হলো। এই কি আপনি কি করতেছেন? এই কথা কম বলো, যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমার ডাবল উল্ফে ডাবল এখানে মোবাইল কোড চলতেছে। স্যার স্বয়ং নিজে এসেছে তোমাকে সাহায্য করার জন্য। বেয়াদব ছেলে, চুপ। কিসের জরিমানা? কি কিসের জরিমানা? মানে কথা বললে আরো জরিমানা হবে। মোবাইল কোড চলতেছে এখন। বাবারা, এই জরিমানার টাকাটা বেশি হয়ে যেতেছে না? বেশি কিভাবে? শোনেন, আপনার একটা কথা বলি, আপনার যে বডি সেরকম শার্ট, আপনি যদি ছোট হইতেন শার্ট ছোট হইতো। আমাদের অন্যায় বুঝা আমরা রিসিভ কাটি, ঠিক আছে? এনে আমরা কমও কাটি না, বেশিও কাটি না। আপনি যদি অল্প গ্লাস, ছোট গ্লাস থাকে তাহলে ছোট পানি ঢেলবে, বড় গ্লাস হলে বড় গ্লাস হবে। গ্লাস বুঝে আমরা পাঠাই দিই, ঠিক আছে? বাবা, আমি তো বুঝতে পারি নাই ওনারা এত জরিমানা ধরবে। না না, কত হয়েছে ঠিক মতো দেখে নাও। স্যার 25, 1 আর 5 31,000 স্যার। স্যার দেখছেন কেমনে করে তাকাইতেছে? আজকের জন্য শেষ করে দিলাম। টাকালে পারে কিন্তু ওই যে 29-এর খ নাম্বারে আমরা শেষ করে দেবো। এরপরে যেগুলো না হয় আসি। আসসালামু আলাইকুম। চলো। এই এই তুই আমার নামে বিচার দিছ না? দেখছেন বাবা, আপনার ছেলে আমার তুই ডাকতেছে। দেখেন বাবা, আমি তো জানতাম না ওই লোকগুলো ওর নামে এত জরিমানা করবে। না না না, তুই জানতি না? তোর তো সাহস কম না। ও জানতো না আব্বা, ও জানতো না। ও জানতো না আব্বা, তুই বিচারটা দিলি কেন? তুই কার? আরে তোরা এইভাবে নতুন করে ঝগড়া করিস না তো। প্যাকেজ সাহেব যদি জানতে পারে তাহলে ফিরে এসে আবার নতুন করে জরিমানা করবে। হ্যাঁ, প্যাকেজ আব্বা, প্যাকেজ তো আমার শ্বশুর বাড়ি আছে আব্বা। প্যাকেজ তো আমার শ্বশুর। এখন আব্বা তোর আব্বা লাগছে তো প্যাকেজ এখন তোর। দেখছেন কেমন কিরবির করতেছে? না, কিরবির করতেছি কে? কিরবির তো করতে পারতাছি না, বুঝছ না? কিরবির তো নাই আমার এখন। কিরবির আব্বা 31,000 টাকা দিছি আব্বা, নিজের হাতে গয়না দিছি 1,000 টাকা নোট আব্বা। লাভ লসের হিসাব আমি জানি আব্বা, খালি বকছি আব্বা। বকাতে তোমাকে তোমারে 31,000 টাকা দিছি। ফিটতে জানি কি দিতে, ফিটতে জানি কি করতে পারবো না আব্বা। 31,000 টাকা গেছে, বেশি না আব্বা। বোমা, তুমি ভেতরে যাও। আপনার ছেলেরে বুঝান কিন্তু। কি ব্যাপার, আপনি বাইরে থেকে এসে শুয়ে পড়লেন? আপনার কি শরীর খারাপ করছে? খাবেন না? তোমারে বিয়ে করছি না আমি, আমার খাওয়ার রুচি চলে গেছে। আমার খাওয়ার রুচি নাই শোনা, বুঝছো না? আপনি এসব কি বলতেছেন? কি বলতেছি বুঝো না? হ্যাঁ, টর্নেডো শোনো, টর্নেডো হলে কি হয়? সবকিছু ভাঙে চুরমাচুর করে দেয়। আমার ভিতরে এবং বাইরে টর্নেডো চলতেছে। আমার ভিতরে কিচ্ছু নাই, সব ভাঙে চুরমাচুর হয়ে গেছে। আমরা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমার উপর এত রাগা আছেন কেন? হ্যাঁ, আপনিই তো আমার বিয়ে করে আনলেন, আমি আপনার নতুন বউ। বিয়ে করে আনছি তো, আইটা আপনি বসায় আপনার পায়ের নিচে ফুল দিয়ে আমার পূজা করা উচিত। নাহলে তো সব দিনালি কোম্পানি যায় কইবেন যে আমার আবার জরিমানা করার জন্য, তাই না? এসবই তো চাইতেছেন আপনি। শুনেন, আমি কিন্তু বলি নাই যে আপনি আমার পূজা করেন, আর ওদেরকে ইচ্ছা করেও আমি বিচার দিইনি। আর বিচার দিলে যে এতগুলো টাকা আপনার জরিমানা করবে সেটাও আমি জানতাম না। আপনি তো জানতেন না এই ষড়যন্ত্র যে আপনার, এই প্ল্যানিং যে আপনার, সেটা তো আপনি জানতেন না। আর আমি বদরুটা আপনার বলদ মনে হয়, তাই না? আমি বোকা, আমি এগুলা বুঝি না। হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি বোকা না। শব্দরানীর প্যাকেজের যে ফর্ম ফিলআপ করছেন ওইটা দেখে আমি সব জায়গা গেছি, সব বুঝা গেছি। কি জানছেন, কি বুঝছেন? একটু কোন দিকে আমারে কি বুঝছেন আপনি? আপনি ওই ফর্মের মধ্যে লিখেন নাই আপনি আয় পাস? একটা আয় পাস ছেলের ব্যবহার এরকম হইতে পারে? একটা শিক্ষিত মানুষ কখনো এত সারালের মতো ব্যবহার করতে পারে না। এই চুপ করো। কে বলছে আমি আয় পাস? আমি কারে বলছি? আমি জীবনে এরকম তো কারো কোন সময় বলিনি তো আমি আয় পাস করছি। হ্যাঁ, আমি শিক্ষিত না হইতে পারি, কিন্তু আমি ভালো মানুষ। আমি কারোর সময় মিথ্যা কথা কই না। মিথ্যা কথা বলেন না। আপনি না বললে কে লিখছে ওখানে আপনি আয় পাস? লিখছে কে? দাঁড়া দাঁড়া,
ধরতেছি বিষয়টা, ধরতেছি ধরতেছি। ম্যাডাম ভুলটা করছে বুঝছো, ওই ম্যাডামই জামানটা করছে। আমার জিজ্ঞাসা পড়াশোনা করতে, আমি কইছিলাম যে আয়া পড়ছি, এই ভুলটা করছে বুঝছো, এই ভুলটা করছে আমি না। ঢংটা না একটু কমিয়ে করেন বুঝছেন? আর পড়ছি মানে আরে আয়া পড়ছি মানে হচ্ছে কি আমি, আরে আমার যে পড়াশোনায় মন লাগতো না, আমি তারা সংক্ষেপে কইছিলাম যে আমি আয়া পড়ছি। এ মনে ভুলে বুঝছে যে আমি মনে আয়া পর্যন্ত পড়ছি, এর লেগে ভুল করে লিখছে। ওরে বাবা রে, পড়াশোনা নিয়ে তথ্য গোপন করছেন। এই আপনি তো 420 মামলায় পড়ে যাবেন। হ্যাঁ, আপনি জানেন কত বড় তথ্য আপনি গোপন করছেন? আপনার কি পরিমাণ জরিমানা হইতে পারে? এই টাউটার, এই তুমি কি এটা নিয়ে ওর কাছে বিচার দিছো কোম্পানিতে? না এখনো বিচার দেই নেই, কিন্তু দিতে কতক্ষণ? চলেন খাইতে যাবেন। ম্যাডাম রে যাবো কি করতে ইচ্ছে করতেছে। উমাই উমাই কাইন্দা দোক করে বৃষ্টি নামাইলছ পুষ্কুনি তো বইরাল তাছ তালাব বইরাল তাছ ওহন কান্দ করে হে বলা মন আছিস না সব দোষ হচ্ছে তোর। তোর লাগে তো আজ আমার এই পরিণতি। এই পরিণতি তুই তুঙ্গার করে রে, তোমার না নিষেধ করছি তুই তুঙ্গার করতে? হ্যাঁ, পরিণতি তো আমার কারণে না, তোমার লুবের কারণে। লুপ করছিলা যে এটার সাজা। আমি কি একলাই লুপ করছিলাম? তুই করছস না? অন কথা কস না কেন? এই তুমি যদি এরকম তুই তুঙ্গার করো তাহলে তোমার সঙ্গে আর কথা কইতাম না, কই দিছি। অহন কি হইব জানি না কি তো হইব, এইটাই করবা সারা জীবন। প্যাসেঞ্জারে লোকাল শব্দ সাহেবের কাছে যাই, হেলে তো একটা বালা মানুষ। যদি ইচ্ছা হরে হেলা সিদ্ধান্ত তো পাল্টাইতে হবে। আমার মনে হয় না সর্দার সাহেব এই কথা রাখবে। সে তোমার কারণে খুবই বিরক্ত হয়েছে। সে তো ফাইনাল কথা বলেই দিয়েছে। আরে কত শখ করছিলাম পুরা কিশোরগঞ্জ আমার আন্ডারে থাকবো, এই শখ আমার পূরণ হইল না। খালি তোর কারণে। তোর কারণে কই না, তোমার লুবের কারণে। রাক্ষসনি ব্যাগ টাকা আলবা, চুলডিয়ার নোক দিতে ব্যাগ টাকা আলবা তুমি করে। উপরে ভালোবাসা, ভিতরে ইন্দুর ভাষা। ইন্দুরের ভাষা বাঞ্চ কাটতেলছ এমনি এমনি। ভালো হয়েছে, খুশি হয়েছি। বসি লুপ করছো হন, এটা মজা বুঝো। আমি কি ইচ্ছা হইলে বিচার দিছি? তুই কেন কি রশ্মির লোকে কথা কইলে? রেশমির লোকে না কথা কইলে তো আমি আর বিচারটা দিলাম না হইলে। আমার কি হইব? কিতা রইব, যাওয়া রইব। কাইন্দ না, আমার কথা শুনো। কাইন্দা আর এটা সমাধান বাইরে তো না। ল যাই আমরা গিয়ে আবার স্যারের দ্বারা কথা কই দেখি কোন ব্যবস্থা হয় কিনা। শনিবার তুই না মারে কেন কান্দাইলি? 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 সংসার আমার ভাল লাগে না, সংসারে ভালো লাগে না, সংসারে হইল বিশ্বের কলসি 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 কলসি, আমি হইলাম দিওয়ানা দিওয়ানা রে। সংসার আমার ভাল লাগে না, সংসারে ভালো লাগে না লাগে না লাগে না। কিরে বাজান, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ার পর দিন কেউ এইভাবে মন খারাপ করে নতুন বউ ঘরে রেখে বাইরে এসে বসে থাকে? আমার জায়গা আছে, তুমি আমার জায়গা রাখছো, আমার জায়গা রাখছো বসার জন্য। আমার এই জায়গা ভালো লাগতেছে আব্বা, আমি খুব ভালো আছি আব্বা, তুমি যাও তো, ডিস্টার্ব করো না, সংসার ভালো লাগে না। আরে বিয়ার পরে কেউ এইভাবে এসে বসে থাকে না, এরকম কথা হইলো? তুমি তো আমার বাপ না, আমি কি তোমার সন্তানের শত্রু হয়ে গেছি? তোমার শত্রু আমি? তুই আমার কেন শত্রু হবি বাজান? আর বাবা করো না তো, এই বাবা বলে তখন 12টা বাজাইছো। একলা ছিলাম, যখন খুশি তখন বাড়িতে আসতাম, বাড়িতাম, কেউ বলার কিছু আসছিল না। বিয়ে করাইছো, এমন জায়গায় বিয়ে করাইছো, এমন কোম্পানি দিয়ে বিয়ে করাইছো। বউর যে একটু মনের সুখে পিটামো মারমো তারও কোনো কায়দা নাই, হুইসাল দিয়ে দিয়া কোম্পানি চলে আসতেছে। কেন
বৌমা কি করছে? বৌমা আবার বৌমা, বাপরে বাপ, তোমার বৌমা কি করছে এখন এত কথা আমি বলতে পারবো না। আমার কথা হচ্ছে গিয়া, সংসার আমার ভাল লাগে না, সংসার হইলো বিষের কলসি, আর আমি হইলাম দিবানা। আমার এত কথা বলার সময় নাই, তুমি যাও আব্বা। এমন কথা মুখে আনিস না বাবা, সব দালালি কোম্পানির কেউ শুনলে ফাইন করব। এই কোম্পানি আচ্ছা আব্বা, আমি কি অন্যায় করছিলাম? তুমি এই কোম্পানির মাধ্যমে কি লেগে আমার বিয়ে করেছিল আব্বা? গ্রাম ভরা মানুষ কি সুন্দর দেখি, যখন খুশি তখন চাচারে চাচিরে দিয়ে পিড়ায় মারতাছে, বন্ধু বান্ধব সবাই বউ পিটতাছে। আমার কপাল থেকে তুমি এই সুখটা কেন নিয়ে গেছো? আমি আমার বোর দিকে যদি গরম হয়ে তাকাই, সে কোম্পানির ভয় দেখায় আমারে, আমার বন্ধু বান্ধব গুলা। আব্বা কি সুখে যে আছে আব্বা, বিশ্বাস করো, যখন খুশি তখন তার বউরে ঘরের মধ্যে, ঘর থেকে বাইরে উঠানোর মধ্যে ইচ্ছা মতো কিলে আব্বা মারে। আব্বা আমার কপালে কি ওই সুখ থাকবো না আব্বা? একটু বউ মাইরা যে মার দাঁড়িয়ে দেখাবো আব্বা, আমি যে পুরুষ সেটা যে প্রমাণ করবো আব্বা, সেই সুযোগটাও তুমি রাখো নাই। আমি তোমার কি ক্ষতি করছি আব্বা? বাবা রে, বৌমারা তো ভালো না। আচ্ছা, বৌমারা ভালো না? এখন তো কত নীতি কথা কইবা। আমার আম্মা যদি থাকতো, আম্মার থেকে সব শুনতে পারতাম তুমি আম্মারে কত পিটছো, কত মারছো। আচ্ছা আম্মা তো নাই, তুমি কি চাও এখন তোমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেতাম আমার আব্বাই কতবার আমার আম্মার গায়ে হাত তুলছে? হ্যাঁ, তুমি চাও সেটা? বাবা রে, তোর মায়ের কথা মনে করে দিয়া মনটা খারাপ করে দিলি। তোর মায়ে খুব ভালো মহিলা ছিল, তার গায়ে হাত তোলা তো দূরের কথা, তার সাথে আমার কোনোদিন ঝগড়াও হয়নি। তারে আমি ভুলতে পারি না, দেখেই তো আজ নতুন করে সংসার করে ফেললাম না। তোর মা আমার বুকটা জড়ায় আছে রে। আব্বা তুমি অনেক চালাক আব্বা, আমারে ব্ল্যাক ইমোশন করছো তাই না? আমার কথা কয়ে দিয়ে তুমি জানো যে আমার কথা যদি এভাবে কও তাহলে আমি থাকতে পারি না নিজের মধ্যে, আমার মধ্যে চলে আসে, আর আমি তো নরমালও কাঁদতে পারি না, আমার কান্নাকাটি চিক্কো চিক্কোর মধ্যে হয়। আম্মা আমার কথা মনে করেছে কেন? ঘরে চল, ঘরে চল। আমার কথা মনে পড়ছে আম্মা। জানগা জানগা আবার ছেড়ে দৌড় দাও। আচ্ছা বদরুল, তুমি বিয়ে করলো কয়েকদিন ধরে, এর মধ্যে যদি তোমার এত কমপ্লেন হয় তাহলে তো ভালো লাগে না, এটা কি ঠিক বলো? আর আপনারা যে কথায় কথায় আমরা জরিমানা করতেছেন, এইটা কি ঠিক ভাই? বিয়াটা করেছেন ফ্রিতে, অসুবিধা নাই, কিন্তু এখন যে জরিমানা দিতে দিতে আমি পাগল হয়ে যাইতেছি, আমার কি অবস্থা? যদি তুমি অন্যায় করো, জরিমানার কাম করো, জরিমানা তো দিতে হবে নাকি? আমি ঠিক করছি এখন থেকে আর কোনো জরিমানা দিব না। আমার নিজের বউ, আপন বউ, আমি ইচ্ছা মতো তারে মারমু, কিলামু, যা খুশি থাকুন। ওই আমার বউ তো জরিমানা চায় না, আপনি কেন তো জরিমানা চান? কি সমস্যা কি? আর কি মগের মূল্য পাইছেন নাকি? এই কিলামু মালামু এইসব করে তো পার পাওয়া যাবে না রে ভাই। মনে করছে আমরা ছোট ছোট জরিমানা করে তোমাকে তো একটু মাফ করে দেই, শান্তির মধ্যে ফেলা দেই। তুমি যদি শিশু, নারী এইসব সালিশ কেন্দ্রে ঝামেলার মধ্যে পড়ে যাও তো শেষ হয়ে যাবে, নিম্নে তো 12 বছরের জেল হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, তোমার স্ত্রী কি শিক্ষিত নাকি? অবশ্যই শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, তাহলে এক সময় তুমি পাঠাই দিও, তার সাথে কথাবার্তা বলে ওই যে নারী শিশু আইন আদালত নিয়ে তাকে বলবো, সে নিজে কেস করা লাগবে, আমার কেস করা লাগবে না। লাগবে না, অসুবিধা নেই, দরকার নেই। ভাই তোমার একটা কথা, এই যেমন স্বামী স্ত্রী, ঠিক আছে, দুজন দুই পরিবার থেকে আসছে, ঠিক আছে না? এই দুজন থাকলে তো একটু কুটাকুটি হবে, মেলাগুলো আরে পাতে যদি একসাথে থাকে, একসাথে থাকলে টুংটাং শব্দ হয় না, যদি আলাদা আলাদা থাকলে তো শব্দ হবে না। এই হাজবেন্ড আর ওয়াইফ একটা পবিত্র সম্পর্ক, এর মধ্যে মারামারি কাটাকাটি এগুলো করতে অপবিত্র করতে কোনো মানে হয় না। কথা হলো যে এই যে তুমি যে স্ত্রীর পিটা, এটা তো সামাজিক ভাবে একটা খারাপ না, সবাই তো তোমার ঘৃণা করবে। তুমি মনে করো যে একটা পবিত্র সম্পর্কে এত অবৈধ করো না ভাই, ঠিক আছে? আমি বুঝছি ভাই, আপনার কথা আমি বুঝছি, আমি মানছি, তবে ওই আমার বউটা একটু শিক্ষিত আছে ভাই, এর এসব আইন কানুনের কথাবার্তা তার শোনানোর দরকার নাই। তাহলে তুমি আমার কথা দাও, তাহলে তুমি মারপিট করবে না, আমার কথা দাও, তাহলে না হলে কিন্তু কয়ে দেবো, ঠিক আছে না? আচ্ছা যত জিদি আসুক, মানে আইন কানুনের কথা কই নিজের কন্ট্রোল করবো, মারুম না। কন্ট্রোল করবে, এটা নিজেদের মধ্যে পবিত্রতা রাখবে, ঠিক আছে? ঠিক আছে, যাবে যাবে। বিয়ের সময় যান যান, বিয়ের পরে একদম শুরু করে দেয়। ঠিক করছে আইন আদালত।
ব্যাপার? আপনারা মানে তোমরা কি চলে যেতে চাইছো? জি স্যার, চলে যাচ্ছি স্যার। স্যার আমি তো আপনারে চলে যাইতে কইছি। দেখেন ম্যাডাম, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা ঠিক করেননি। আপনারা দুজন সবসময় ঝগড়াঝাটি করেন। ঝগড়াঝাটি করলে কি হয় জানেন? পরিবেশটা নষ্ট হয়ে যায়, একটা সুন্দর মোমেন্ট নষ্ট হয়ে যায়। তারপরে কি হয়? নিজের প্রতি একটা প্রেশার পড়ে, রাগ হয়, হার্টের প্রবলেম হয়, ব্রেনের প্রবলেম হয়। একটা জিনিস খেয়াল করবেন, যে ফ্যামিলিতে বাবা মা এরা বেশি ঝগড়াঝাটি করে না, সেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাগুলো একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, শেকিনেস থাকে, একটু স্বাভাবিক থাকে না, এটা মনে রাখবেন। স্যার আমরা যদি আর ঝগড়া টগড়া না করি স্যার। হ স্যার, আমরা আর ঝগড়া করতাম না। এই কথা তো আপনারা দুজন আগেও বলেছেন, আপনিও বলেছেন। স্যার গো, আগের কথা আর এবারের কথা কোয়ানের মতো পার্থক্য আছে। পার্থক্যটা কি? ঠিক হই স্যার, হ্যাঁ সবসময় মিথ্যা কথা কইতে মনে সত্য কইতেছে। স্যার মানে আমরা দুজনেই সিদ্ধান্ত লইছি, আমরা আর কখনোই ঝগড়া করব না। মিঠুরি সুরে কথা বলবো, ভালোবাসার সুরে কথা বলবো, ভালোবাসা মানুষজনের কাছে বন্টন করবো। এনাফ ইজ এনাফ। তোমাদের দুজনের কোনো কথা শুনতে চাই না, তোমরা যাও, চলে যাও। আর শোনো, যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমার অর্গানাইজেশনে কাজ করে আমার শর্তটা ভেঙেছো। সে শর্তটা কি? তোমরা মিথ্যে দিয়ে শুরু করেছো। তোমরা মানুষের সুখে শান্তিতে বসবাস করার জন্য আনবে, দুটো পরিবারকে একত্রিত করবে, কিন্তু তোমরা নিজেরাই মিথ্যে বলছো। আরে বাবা, তোমরা নিজেরা যে মিথ্যে বলনি, তোমরা যে হাজবেন্ড এন্ড ওয়াইফ, এই কথাটা আমার কাছে কেন গোপন রেখেছো? কেন মিথ্যে বলেছো? কি চাওয়াচাওয়ি করে লাভ নেই তো, মুখ চাওয়াচাওয়ি করে। আমি কিভাবে জানলাম? প্রত্যেকটা ঘটক যারা আছে তার পেছনে আমার লোক লাগানো আছে, কারণ তারা কোনো ভুল করছে কি করছে সেটা দেখার জন্য। এবং এই যে তোমাদের যে অঞ্চল কিশোরগঞ্জ, এখান থেকে কোনো লোক আনতে চাচ্ছ না কেন? তোমরা নিজেরাই চাচ্ছ না যে এখানে আসুক, এটা তো ঠিক না। তোমরা যাও যাও যাও। স্যার গো, আমরা মাফ করে দিই। ও স্যার, আমরা ভুল হয়েছে স্যার। আসলে আমরা চাকরি করার জন্য আমরা এই চলচাতুরিটা করেছি। তোমাদের দুজনকে আমি আবার নিয়োগ দিতে পারি, কিন্তু আমার কোম্পানির স্বার্থ অনুসারে, আমার কোম্পানির যে ফরম্যাট আছে সেই হিসাবে দুটা শর্ত থাকবে, সেই শর্ত দুটো মানতে হবে। এক নাম্বার হচ্ছে কখনো মিথ্যে কথা বলা যাবে না, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে কি শর্ত? সেটা হচ্ছে ঝগড়া করা যাবে না। ওকে ওকে স্যার। হে ওকে, এটাই তো কইলা, কোনতে আগে কইলা না, আমারে কান্দায় কুড়ায় তারপরে কইলা শনিবার তুই না আমারে কেন কান্দাইলে? এই, যান যান যান। শনিবার রবিবার পরে দেখা যাবে, যান যান। শুক্রবারের কথা বলেন, নামাজ কালাম করেন। শনিবার এসে গেছে, কি বলবো? শনিবার তুমি আমারে কত কান্দাইলে? মা দেখো, আমি কিছুই করিনি আসলে। আমি এই কয়দিন তাকে শুধু একটু ভালো করে অবজার্ভ করেছি। অবজার্ভ করে কি দেখেছি জানো? সে তো একটা ভালো মানুষ না মা, সে একটা আস্থা প্রতারক, একটা ফ্রড। তুমি জানো সেখানে কি করেছে? সেইখানে একটা প্রতিষ্ঠান দিয়েছে। প্রতিষ্ঠানটা কিসের জন্য? মানুষকে ঠকানোর মা, মানুষের কাছ থেকে বিভিন্ন ফন্দি করে টাকা নেওয়ার। এই মানুষটাকে তুমি কিভাবে ভালো মানুষ বলো আর তোমার মেয়ের জন্য ঠিক করো জামাই হিসাবে? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। মা তোমার কথা বলা শেষ হয়েছে? মা আমি আর কোনো কিছু শুনতে চাই না, এগুলো নিয়ে কথা বলতে চাই না। আর আমি এই ফ্রড প্রতারক মানুষের সাথে থাকবো না, এক সেকেন্ডও না। আমি আজকে ঢাকা চলে আসতেছি। এই একটা ফ্রডের সাথে কিভাবে বিয়ে করাই দিতে চাও তোমরা? হ্যাঁ ও মা, আমি রাখছি। পাগল হয়ে গেছে
নাকি সবাই? হ্যালো হ্যালো স্যার, চার্লি। স্যার 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 জানেন কি হয়েছে? চলে যেতে যাচ্ছে স্যার। স্যার কি করব স্যার? সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের এই আমন্ত্রণে আসার জন্য অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমাদের কেন আজকের এই আয়োজন করেছি। আপনারা জেনে খুশি হবেন, সফদর আলী প্যাকেজ কোম্পানি 3 বছর পূর্ণ করেছে। তার মধ্যে কিন্তু আমিও একজন সদস্য ছিলাম। এই সফদর আলী প্যাকেজের কারণে আমার চমৎকার একটি বিয়ে হয়েছে এবং সফলভাবে আমি সংসার করছি। আপনারা এটা জেনে আরও খুশি হবেন যে এই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার শাবাব আহমেদ বেস্ট সাউথ এশিয়ান ওয়েলফেয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছে। আর এই অ্যাওয়ার্ড শুধু তার একার নয়, আমাদের সবার জন্যই খুশি। আমরা এখন তাকে কড়া হাততালির মাধ্যমে অভিনন্দন জানাবো। চলুন। ধন্যবাদ সবাইকে। এখন শ্রদ্ধেয় শাবাব ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। বসুন। আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই আমার পরিবারের একটা মানুষ। আপনাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি একটা কথা বলতে চাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি যখন আজ থেকে 3 বছর আগে এই সফদর আলী প্যাকেজ প্রোগ্রামটা আমি শুরু করি, আমার মাথার ভিতরে অনেক কিছু চিন্তা হচ্ছিল। আমার চিন্তা হচ্ছিল যে মানুষ ঘটক বলে এক ধরনের দেখে, যারা দাঁড়িয়ে রাখবে, ছাতি নেবে, টুং 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 মিউজিক হবে, এইভাবে যাবে, সেটা আমি চাইনি। এবং ঘটকরা কী করতো, একে যে এটা বলতো, ওকে যে ওটা বলতো, কেমন যেন একটা ক্যাওয়াজ লাগিয়ে দিত, সেটা আমি চাইনি। এখন যুগ পাল্টে গেছে। এবং এই 3 বছর আগে আপনারা যারা প্রথম থেকে ছিলেন, আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা অত্যধিক পরিশ্রম করেছেন, আপনারা নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করেছেন, আমি আপনাদের বকা দিয়েছি। আমার বকার কারণে অনেক সময় আপনারা কষ্ট পেয়েছেন। যদি খুব বেশি কষ্ট পেয়ে থাকেন, আমি আজকে সবার সামনে হাত জোরে মাপ চাইছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আসলে আমার একটা মহৎ উদ্দেশ্য ছিল। আমি চেয়েছিলাম যে আমি একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদের যে কর্মঠ, আপনাদের মাধ্যমে যদি আমরা মানুষের কাছে যেতে পারি, মানুষকে হেল্প করতে পারি। এই যে আমি ফাইনের একটা ব্যবস্থা করেছিলাম, এটা কেন করেছিলাম? কারণ সবসময় দেখতাম হাজব্যান্ড ওয়াইফ রাগারাগি করে, এবং মেয়েরা অনেক সময় শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়া নেওয়া অনেক কথা হতো, অসহায় লাগতো। আর পুরুষ মানুষ তারা শুধু টাকার পিছনে ছুটতো, ফ্যামিলি কি না কি সেসব চিন্তাই করতো না। আমি এমন একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম, সেখানে হচ্ছে যে টাকা আর্ন করা যেরকম খুব কঠিন, একটা ঝগড়াঝাটির বিনিময়ে যখন আমি একটা ফাইন ধরেছিলাম, এই যে পরিশ্রম করে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করলো, আমি ল্যাপটপে সব রেডি করেছি। সেখান থেকে আমার কিছু নিজের টাকা দিয়ে আমি একটা ফান্ড রেজ করেছিলাম, এবং এতদিন ওখান থেকে কাজ করে যার যার রেশো অনুসারে যত টাকা হয়েছে প্রত্যেকটা ফ্যামিলি সেই টাকাটা পাবে। এবং আমি চাই সাধারণত কি হয়, আমরা দেখেছি যে কখনো যদি কোনো কাপলের বিয়ে হয়, তারা হানিমুনের জন্য এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, অনেক খরচ করছে, কিন্তু এই টাকাগুলো জমাতে 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 যখন কিছুদিন পরে আসবে, তাদের অনেক বেশি হেল্প করবে। আর আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের জন্য গিফট আছে, এবং আপনাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে ওইভাবে সম্মানিত না, আপনারা আমার পার্ট, তবে একটু সার্টিফিকেট দিতে যাচ্ছি। আমি নিজে যে আপনাদের দেবো, প্রথমে আপনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এখানে এইভাবে? কি হতো আমাকে পুরো জিনিসটা বুঝিয়ে বললে? বাবারে, তুমি তো বুঝতে চাওনি। আমি হয়তো কখনোই বুঝতে চাইনি, কিন্তু তুমি কি কখনো বোঝানোর চেষ্টা করেছো? আমি কি বোঝাবো? তুমি যদি চলে যেতে চাও, আমি কি তোমাকে আটকে রাখতে পারি? আমি কিভাবে বোঝাবো? সত্যি কথা বলতে কি, তোমার কাছ থেকে চলে যাওয়ার পর লোকের তোমার ব্যাপারে কথা বলাগুলা, আর আমি যেই তোমাকে দেখেছি, ওই তোমার সাথে আসলে কোনো মিল পাইনি। কারণ প্রচণ্ড রাগ ছিল আমার তোমার উপর। রাগটাও ছিল কারণ আমার ফ্যামিলির প্রচণ্ড আস্থা ছিল। তারা বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি ভুল করেছি। এরপর তারা আসলে আমার উপর এতটাই ফেড আপ ছিল, আমাকে আর কখনো ফোর্সও করেনি বিয়ে করার জন্য। আমিও ভেবেছিলাম যে লাইফ তো একটাই,
হয়তো এইভাবেই দেখতে দেখতে কেটে যাবে, আর এইভাবে 3টা বছর কেটেও গেল। এই 3 বছর পর হঠাৎ করে আবার আমার কথা মনে পড়লো? না বাবা, আসলে 3 বছর পর না, গতকাল আনফর্চুনেটলি আমি তোমার একটা আর্টিকেল দেখতে পাই নিউজ পেপারে। ইউজুয়ালি আমি খুব একটা বেশি নিউজ পেপার পড়ি না, বাট কীভাবে যেন আমার ড্রয়িং রুমে তোমার আর্টিকেলটাই একদম বের করা ছিল। তো তোমার ছবিটা দেখে আমি আসলে পড়তে ইন্টারেস্টেড ফিল করি। পড়ার পর আমি আসলে জানতে পারলাম যে তুমি আসলে মানুষটা অনেক অনেস্ট, এত ভালো একটা কাজ করেছো, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টোটাল জিনিসটা সব কিছু জানার পর মনে হলো যে তোমার সাথে আমার দেখা করাটা দরকার। আর আমি আসলে অনেক সরি, মানে আমি তোমার এত কাছে থেকেও একদম রিয়েল তোমাকে আমি বুঝতে পারিনি। কেন সরি কেন? না সরি, আসলে তোমাকে না বুঝে কষ্ট দেওয়ার জন্য। তুমি চলে যাওয়াতে আমার মন খারাপ হয়েছিল, কিন্তু আমি জানতাম তুমি আসবে। কিভাবে? কারণ এটা শব্দ রেলে প্যাকেজের মধ্যেই ছিল। তাই না?